প্রথমে আমি বললাম যে স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট মুখের ভিতরে, এটা অথবা কানে শুনতে না পারা অথবা তার ব্রেইনের কোনো ডিফেক্ট, স্ট্রাকচারাল ডিফেক্ট, এগুলোর জন্য কথা বলতে পারে না। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো এগুলো কোনোই সমস্যা নেই, সবই ঠিক আছে, কিন্তু তার আচরণের সমস্যা। মানে বাচ্চা এত হাইপার অ্যাক্টিভ যে তার এত ইনঅ্যাটেন্টিভ যে সে কোনো মনোযোগ দেয় না কথা শেখার জন্য। যেমন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এখানে কিন্তু এই সমস্যাটা হয় যে বাচ্চা মনোযোগ দেয় না কথা শেখার জন্য। ADHD একটা ইম্পর্টেন্ট কারণ কথা না বলার। এবং তাদের কিন্তু কিছু নিউরোট্রান্সমিটার ডিফেক্টও থাকে, যেমন ডোপামিন, নরএপিনেফ্রিন, এগুলো ডিফেক্ট থাকে এবং এই কারণে তারা কথা বলতে পারে না। তাদের ইনঅ্যাটেনশন থাকে, ইম্পালসিভিটি থাকে, কোনো একটা কাজ মানে না করে পারে না, এত হাইপার অ্যাক্টিভ থাকে যে কথা মনোযোগ দিয়ে শোনে না, তারপরে কথা তারা শেখে না। আরেকটা আচরণগত সমস্যা, একটা কন্ডিশন হলো আপনার এটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এখানেও কিন্তু বাচ্চারা খুব হাইপার অ্যাক্টিভ থাকে এবং তারা মনোযোগ দেয় না, কোনো অ্যাটেনশন দেয় না এবং কোনো একটা কাজে হয়তো তারা রিপিটেটিভ করতে থাকে যে কাজটা কোনো ইম্পর্টেন্ট কাজ না, অথবা সামাজিকতা বোঝে না এবং কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারে না। এগুলো হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মূল সিমটম, যেই জন্য কথা বলতে তাদের দেরি হয়। তার কারণ হলো কারোর সাথে যোগাযোগ করতে না পারলে কীভাবে সে কথা শিখবে? কারণ সে যদি সামাজিকতাটা না বুঝতে পারে তাহলে সে কীভাবে কথা শিখবে? তো কারোর সাথে, বড়দের সাথে কোনো যোগাযোগ থাকে না, তার সমবয়সী বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ থাকে না, তার ফলে তারা কোনো কথা বলতে পারে না। এবং আরেকটা অটিস্টিক বাচ্চাদের আরেকটা কথা না বলার কারণ হলো যে তাদের জেনেটিক ডিফেক্ট থাকে। জেনেটিক ডিফেক্ট থাকার জন্য তাদের ব্রেইনের যে ডেভেলপমেন্টটা এটা ঠিকমতো হয় না, এবং ব্রেইনের ডেভেলপমেন্ট মানে স্পিচ এরিয়ার যে ডেভেলপমেন্ট সেটা হয় না। তো তার ফলে তারা কথা বলা শেখে না। তো এটাও একটা কারণ যে তার আচরণগত সমস্যাটার কারণ হলো যে তার ব্রেইন, এবং সেই জন্য তারা কথা বলতে পারে না। এবং এখানে এই প্রসঙ্গে বলি যে কিছু জেনেটিক ডিফেক্ট আছে, যেমন 7p, এটার ডুপ্লিকেশন, 21 ক্রোমোজোমের ডেলিশন, অথবা FOXP2 জিন মিউটেশন। এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট জিন আছে যেগুলোর মিউটেশন হলেও তাদের কথায় সমস্যা হয়। তো জেনেটিক ডিফেক্ট অন্যতম কারণ। এরকমভাবে মেটাবলিক ডিফেক্টের জন্য বাচ্চারা অনেক সময় কথা বলতে পারে না। তো এইগুলো ইম্পর্ট্যান্ট যে আমাদের খতিয়ে দেখতে হবে যে কেন বাচ্চা কথা বলতে পারছে না, অন্য কোনো কারণ কি আছে সেটা খুঁজে দেখতে হবে। জেনেটিক ডিফেক্টটা আমরা তখনই সন্দেহ করব যে তার ফ্যামিলিতে অন্য কেউ এফেক্টেড, অথবা তার কোনো ভাই বোন কেউ হয়তো এরকম একটা জেনেটিক প্রবলেম নিয়ে তাদের আছে কেউ, তো তখন সন্দেহ করতে হবে যে এটা জেনেটিক ডিফেক্ট থাকার সম্ভাবনা আছে। বাবা মা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলে আপন চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন, কনস্যাঙ্গুইনিটি যেটাকে আমরা বলি, এটা হলে বাচ্চাদের এই জেনেটিক ডিফেক্টটা বেশি হয়। বিশেষ করে যখন দেখা যাবে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন জেনেটিক প্রবলেমটা সন্দেহ করতে হবে এবং জেনেটিক টেস্ট করে দেখতে হবে যাদের কোনো জেনেটিক ডিফেক্ট আছে কিনা। মোটামুটি এইগুলো কারণ, তবে আরও কিছু ইম্পর্টেন্ট কারণ আছে, যেমন সাইকোলজিক্যালি যদি কোনো বাচ্চা ডিপ্রাইভড থাকে, যেমন ফ্যামিলি বাবা মা সময় দেন না এবং বাচ্চা বেশিরভাগ সময় টেলিভিশন অথবা মোবাইল অথবা ইউটিউব এগুলো নিয়ে বসে থাকে, স্ক্রিন টাইম অনেক বেশি দেয়, তার ফলেও কিন্তু তারা কথা বলতে শেখে না এবং দেরি হয়ে যায়। এবং এটা দেখা গেছে গবেষণায় যে কোনো বাচ্চা যদি 2 ঘন্টার বেশি প্রতিদিন স্ক্রিন টাইম দেয়, তাদের মধ্যে 61% ক্ষেত্রে তাদের কথা বলতে দেরি হয়। তো এই স্ক্রিন টাইমটা এখন খুব বেশি দেখা যাচ্ছে যে বাচ্চারা ফ্যামিলির মেম্বারদের ইনঅ্যাটেনশনের জন্য, তাদের সঙ্গ কম দেওয়ার জন্য, সময় কম দেওয়ার জন্য তারা পিছিয়ে যায়, কথা বলতে শিখতে তাদের দেরি হয়। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে সামাজিক বা মানসিক যে তাদের একটা যে তারা ডিপ্রাইভ থাকছে,
এটার জন্য কথা বলতে দেরি হয়। আরেকটা হলো যে বাচ্চাদের অনেক সময় ইলেকটিভ মিউটিজম বলে, যে বাচ্চারা কোনো কারণ ছাড়াই কথা বলতে চায় না, ইলেকটিভ মিউটিজম বলে, মানে কথা বলতে চায় না। এটাও একটা সমস্যা। এবং আরেকটা কমন সমস্যা আছে যেটাকে আমরা অনেক সময় খেয়াল করি না, যেমন বাচ্চাদের সিভিয়ার ম্যালনিউট্রিশন, এবং সেটা ইনফেন্সি থেকে, আর্লি ইনফেন্সি থেকেই তারা এতটা অপুষ্টিতে ভুগে যে সেখান থেকে তাদের ভিটামিন ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি, সবগুলো ডেফিসিয়েন্সি নিয়ে তারা বড় হতে থাকে। তার ফলে ব্রেইনটা ভালো করে ডেভেলপ করে না, এবং ব্রেইন শুকিয়ে যায়, অ্যাট্রোফিড হয়ে যায়, এবং ব্রেইনের এরিয়াগুলো ডেভেলপ না করার জন্য তারা কথা বলতে শেখে না। এটাও একটা ইম্পর্ট্যান্ট কারণ। এই জন্য বাচ্চাদের পুষ্টির দিকে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। আর্লি তাদের ব্রেস্ট ফিডিংয়ের প্রতি আমাদের জোর দিতে হবে, যাতে তারা ভালোভাবে কথা, মানে নিউট্রিশনটা পায়, যার ফলে পুষ্টিগত তাদের কোনো ডেফিসিয়েন্সি না থাকে। এবং ব্রেস্ট মিল্কে কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্রেইন ডেভেলপমেন্টে খুব হেল্প করে। তো এই পুষ্টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে কথা বলতে না পারার যে হেরিডিটারি, বংশগতভাবে তার এটা কথা বলতে দেরি হওয়া।